নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর অনেক দিন পর আমার চ্যানেলে ভিডিও আসছে মিস্টার ব্লগার আকাশের। আর হ্যাঁ, তোমাদেরকে পরিচয় করে দিই, আমি হলাম A1 রেস্টুরেন্টের আকাশ। তোমাদের খুবই পরিচিত বা তোমরা খুব ভালোবাসো বলে এই চ্যানেলে এতদিন ধরে তোমরা টিকে রয়েছো। আর আজকের কিছু তোমাদের আমার খাবারের সাথে পরিচয় করে দেবো। ঠিক আছে, আমাদের এখানে 350টা মেনু হচ্ছে। তার আগে সব থেকে ইম্পর্টেন্ট যার সাথে তোমাদেরকে পরিচয় করাবো সেটা হচ্ছে আমাদের এই যে দাদা। এই দাদা হচ্ছে আমাদের A1 রেস্টুরেন্টের। ঠিক আছে, দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা একসাথে এখন ভিডিও বাগেরা করছি। তো প্লিজ তোমরা সাপোর্ট করো। দাদার চ্যানেলের নামটা বলো। আমার নাম চ্যানেলের নাম হলো রাজাবাবু। সবাই সার্চ করবে রাজাবাবু চ্যানেল, তোমরা সব দেখতে পাবে আমার চ্যানেলে। আমি খাবারের ফুটের ভিডিও দিই, সবাই দেখো। আমি খাবার নতুন নিত্য খাবার পাঠাই। একদম একদম। হ্যাঁ, এবার আমি যেটা মেন কথা বলবো, যেটা উদ্দেশ্য কথা, অ্যাকচুয়ালি আমার এই দাদা ভাইয়ের আমি লক্ষ্য করলাম মেন জিনিস, দাদার ভিডিও তো হয়তো তোমরা গিয়ে সাবস্ক্রাইব করবে, চেক করবে। মানে এই ভিডিও বানানোর প্রচুর উৎসাহ, প্লাস খুবই মানে ইচ্ছা যে আমি ভিডিও করব, জীবনে কিছু একটা করবো। সেটা দেখে আমি দাদাকে, আমি যে কোনো কাউকে আমি বলি না গিয়ে সাবস্ক্রাইব করতে। দাদার খুবই উৎসাহ দেখে আমি বললাম দাদা চ্যানেলে যাও। হয়তো এখন অত প্রফেশনালভাবে ভিডিও করতে পারছে না, কিন্তু চেষ্টা করছে যাতে ভিডিওটা আরও আগে মানে ভালো করতে পারে। টাইমে ঠিক আমরা সবাই সারা দিন উঠতে পারছি না, তো সেই কারণে আরো এর থেকে ভালো ভিডিও। আর আমার কথাই কি বলবো, আমি প্রায় হয়তো 2 মাস পর গিয়ে ভিডিও ছাড়ছি, তার জন্য অনেক অনেক সরি। আর এই ভিডিও ছাড়ছি মানে ভিডিও এগোবে। তার থেকে বড় কথা, এখন যে আমরা খাবার নিয়ে এত রকম বসেছি, যেটা আমাদের 350টা মেনু অ্যাড হয়েছে, সেটার সাথে আমরা পরিচয় করি। ঠিক আছে, এবার প্রথমে তুমি এখানে এটা কি আছে দাদা? স্যার, এটা আছে চিকেন ভর্তা। তুমি হাতে করে নিয়ে দাও। এটা হোয়াইট কালার চিকেন ভর্তা আছে, হোয়াইট কালারের চিকেন ভর্তা আছে। এটা আছে কোলাপুরি চিকেন। বাহ বাহ বাহ, এরকম কিন্তু সাধারণত আমাদের এইদিকে কোনো কোলাপুরি চিকেন বাগেরা হয় আমি জানি না। হ্যাঁ, এটা আমি নতুন আইডিয়া করে বের করলাম, তোমার আবিষ্কার। হ্যাঁ, এটা কোলাপুরি খেয়ে দেখবো খুব তাড়াতাড়ি, এটা আগে দেখবো। বাটার নান। আচ্ছা, এটা আছে ভেজ মাঞ্চুরিয়ান আছে। আমাদের রেস্টুরেন্টে বলে দিই সবার আগে, আমাদের রেস্টুরেন্টে কমপ্লেন ছিল ভাই ভেজ আইটেম আমরা পাচ্ছি না। ভেজ আইটেম আরো এর থেকে ভালো ভেজ আইটেমে পনির পাসিন্দা, পনির মালাই কোফতা, শাহী পনির, এরকমই অনেক ভেজ খাবার বের করব। ঠিক আছে, টাইম পাচ্ছি না, এবারে বের করব আস্তে আস্তে। আচ্ছা, এটা আছে মানে ইয়েলো ভর্তা। ভাইরাল যেটা মানে ভাইরাল ইয়েলো ভর্তা। এটাও হোয়াইট ভর্তা। এটা সবথেকে আমাদের ফেমাস। এটা আমার ফেভারিট, মানে এটা আমার রিকমেন্ড করব। আমার রেস্টুরেন্টে আসলে কেউ ভর্তাটা অবশ্যই খাবে, আমি প্রত্যেকদিন একটু না একটু রোজ খাই। আর কেউ যদি স্পাইসি খেতে চাও, এই যে আমাদের স্পেশাল ইয়েলো ভর্তা। কেউ যদি স্পাইসিতেও ভর্তা খেতে চাও, এটা আমাদের স্পেশাল ইয়েলো ভর্তা। তো আমি নেক্সট দেখবো, দাদাকে জিজ্ঞাসা করি, দাদা এটা কি আছে? এটা পনির বাটার মশলা। সবাই ভেজ আইটেম খুঁজছে, এই কারণে পনির বাটার মশলাটা, এটা আইটেমটা আগে হতো। তো সবাই ট্রাই করো। আমরা আমি একটা কথা বলতে চাই। সাধারণত আমাদের রেস্টুরেন্ট তোমরা ভালো করে জানো, গোটা মুরগির বিরিয়ানি ভাইরা। তো সবার মাথায় ঢুকে গেছে হয়তো শুধু বিরিয়ানি পাওয়া যায়, বা গোটা মুরগি পাওয়া যায়, বা চিকেনের আইটেম পাওয়া যায়, মাটনের আইটেম পাওয়া যায়। বাট না, আমাদের এখানে 350টা ভেজ, নন ভেজ, তন্দুর, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব খাবারই এখানে আমাদের অ্যাভেলেবেল। মোগলাই ডিশও পাওয়া যায়, যেরকমই চাপ, চিকেন চাপ, রেজালা, টিকিয়া, চিকেন, এরকমই ভুনা, যাবতীয় মোগলাই ডিশেরও খাবার পাওয়া যায়। বিরিয়ানিটা অ্যাকচুয়ালি মোগলাই ডিশে। হ্যাঁ, শুধু তো বিরিয়ানিটা এখন তো প্রচলিত বেশি। মোগলাই ডিশের হাফ খাবারই সব জায়গায় পাওয়া যায় না। তা আমরাও এগুলো সব মোগলাই ডিশের যত রকম আইটেম আছে আমরা সেগুলো চালু করেছি এবং চলছে আমাদের। যেরকমই চিকেন ভর্তা, চিকেন টিকিয়া, চিকেন চাপ, রেজালা, এগুলো চলছে। একদম। এবার অনেক কথাবার্তা হয়েছে, আমি এত ভালো খাবার ছেড়ে আর কথা বলতে চাইছি না। দয়া করে আর কথা বাড়িও না, আমাকে খেতে দাও। না, এত সুন্দর খাবার ছেড়ে কথা বলাটা পসিবল না। এই মুহূর্তে আমাদের কিছু গেস্টও চলে এসেছে, তাদের সাথে পরিচয় করাবো। খেতে দাও। একদম। এই আমাদের দাদা চলে এসেছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্ট 11টার সময় বন্ধ হয়ে যায়, তারপরে ভিডিও করতে হয়েছি। তারপর আমার একটা কিছু গেস্ট এসে তাদের সাথে পরিচয় করায়। এই একটা খুব পরিচিত আমাদের দাদা। ঠিক আছে, আরও কিছু রয়েছে তাদের সাথে আলাপ করা। আবার রিভিউ খেয়ে যাও, গুরুদেব আগে এসে খেয়ে যাও। না খেলে বুঝবে না, আর না খেলে খুঁজবে না।
আর যে চিনবে সে কিনবে, যে চিনবে সে কিনবে। একদম একদম। আর খেলে তো বুঝতে পারবে দাদা একদম আমরা কি খাবার বানাচ্ছি এবং কি খাবার দিচ্ছি। খাবার দিচ্ছি খুবই কম পয়সা। হ্যাঁ, আবার জলের দামে ফলের রস। না খেলে তোমার না খেলে আপনার লস, খেলে আমার লস। খেলে খেলে আমার লাভ। আবার রিপ্লে আমি কেটে দেবো। জলের দামে ফলের রস, জলের দামে ফলের রস, খেলে আপনার লাভ, না খেলে আমার লস। চলো এবার খাওয়া দাওয়া এবার খাওয়া দাওয়া যাক। রিভিউ করছে একদম। চলো প্রথমে এই ক্লোজে নিয়ে এসো। সব থেকে যেটা আমার ফেভারিট, ঠিক আছে, এটা আমাদের শেফ স্যারেরও, আমার এটা শেফ স্যারের হাতে সব থেকে ফেভারিট আইটেম, চিকেন ভর্তা, যেটা সাধারণত কি হলো, এটা হচ্ছে আমাদের চিকেন ভর্তা, ঠিক আছে, এরকম হোয়াইট গ্রেভি চিকেন ভর্তা দেখতে পাচ্ছ তোমরা। তো এটা আমার সব থেকে ফেভারিট তোমার হাতে, একদম ঠিক আছে। এই আমাদের দাদা এসছে, দাদা কাকা এটা আমার কাকা এসছে, লাস্ট গেস্ট। দাদা বলতেই হবে, কিচ্ছু করে নেই, এত ইয়ং কাকা বলা যায়। জিনিয়াস ভাই একদম আমার বংশের ভাই বোন আমার রক্ত। একদম একদম। তো প্রথমে একটা কাজ করি, নিজের দোকানে তো নিজে সবাই ভালোই বলবে, আমি নিজের হাতে খাওয়াবো আমার গেস্টদেরকে, আর গেস্টরাই রিভিউ দেবে। এটা ইউনিক, এটা কিন্তু ইউনিক। কেমন হবে বলো? আমার হঠাৎ করে আসা গেস্ট। তো প্রথমেই আমি গেস্টদেরকেই খাইয়ে রিভিউটা নিই, ঠিক আছে। আমরা এই যে এরকম রুমালি রুটি, তাহলে বন্ধুরা তো বুঝতেই পারবে আমরা কেমন খাবারটা দিচ্ছি। একদম একদম। কাস্টমার যদি ভালো বলেই তাহলে আমরা ভালো পারফরমেন্স করতে পারবো। এরকমই নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন। লাইক করো এবং শেয়ার করে দিও, তাহলে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও। চলো এবার রেডি। এবার আমাদের এখানে ভর্তা আমরা খাওয়াবো কাকাকে, কাকার কাছে রিভিউ নেবো, ঠিক আছে। কাকা ট্রাই করো রুমালি রুটি ভর্তা। মন থেকে বলো, যারা আমাদের চ্যানেলটাকে দেখছে তাদেরকে একটু বলে দাও। মানে না খেলে বুঝতে পারবে না, মানে মুখে দিলেই বাস করে ফ্লেভার, তাই তো? খেতে হবে। হ্যাঁ, আমাদের চ্যানেলটা যারা দেখছো দাদা, আপনারা আমাদেরই কাস্টমার, তাদের থেকে রিভিউ নেওয়া হচ্ছে। যদি ভালো হয় তাহলে আপনারা এসে খেতে হবে এবং আমাদের রেস্টুরেন্টে আসতে হবে। না আসলে কি করে, তাহলে বুঝবে কি করে যে আমরা ভালো জিনিস দিচ্ছি। আমার হোয়াইট গ্রেভির এই যে ভর্তা, এরকম টেন্ডার ভর্তা দেখতে পাচ্ছ, টেস্ট করতে চলেছি। আহা, মুখে চালান করতেই কেমন লাগছে? আহা হা, না খেলে বিশ্বাস করবে না বস। চিকেনই চিকেন, আরে চিকেন দেখতে পাচ্ছ। তো তুমি সাদা ভর্তা টেস্ট করলে, তোমার ভর্তাটা কেমন হলো? ফার্স্ট ক্লাস। এবারে আমি করছি ইয়েলো ভর্তা টেস্ট করো। ইয়েলো ভর্তা বন্ধুরা টেস্ট করছি, দেখি কেমন হয়েছে। বানিয়েছি তো দেখি, আমি নিজে তো আর বলবো না যে ভালো হয়েছে তুমি কিনা। খাও না, আমি তোমার বাকি রিভিউ খাই। আহা হা, জমে গেছে। অসাম। চলো আমি খাই, আমি বিশ্বাস করবো না তুমি ভালো বানিয়েছো, আমি খেয়ে একটু। তুমি খাও না এরকম। জুসি একদম জুসি, তোমায় ধরে জুসি। সেই লেগেছে, সেই পনির বাটার মশলাটা আমি বানিয়েছি, তো এটা খেয়ে দেখো তোমরা। হ্যাঁ, পনির বাটার মশলা তো অবশ্যই খাবো। এখানে শুভ ভাই আছে, দেখতে পাচ্ছ, আমি বানিয়েছি ভাই, এটা খেয়ে দেখো, একটু ট্রাই করো। এক শেফ এক খাবার বানিয়েছে, কার খাবারটা সব থেকে বেস্ট হবে সেই কারণে আমরা এখানে কম্পিটিশন দিয়েছি, খাবারের কম্পিটিশন। এক শেফ এক খাবার বানিয়েছে। এরকম পনির এত বড় বড় টুকরো দিচ্ছ? হ্যাঁ বাপ রে, দেখো। আচ্ছা, আমি একটু তাহলে পনির বাটার মশলা খেয়ে দেখি। পনিরটা তো পুরো আমুল ক্রিম নাকি? আমুল ক্রিম। আহা, মুখে চালান। আহা, ফাটাফাটি। এরকমই খাবার পাবে না দাদা, কম দামে, খুবই কম দামে। পনিরটা গন্ধ, আমি খুবই কম দামে ভালো খাবার। তো গাইস, পনিরের গ্রেভি দিয়ে আমি ট্রাই করছি। পনির আমি খাই না, আমি ভাই ননভেজ না, আমি সবসময় মাছ মাংস খাই। গ্রেভিটা দিয়ে ট্রাই করি। এই
আমার হাতে চুমো শুভদা। শুভদা বলবো না, এরপরে শুভ শেফ বলবো। কি বানিয়েছে দাদা? আর এটা বানিয়েছে এই মাঞ্চুরিয়ান। সেই এই মাঞ্চুরিয়ান হচ্ছে এবার আমাদের বৃন্দাবনদার। এই যে এই যে আমাদের বৃন্দাবনদা, আমাদের head, আমাদের এখানে আরেকটা কুক, আরেকটা কেউ বৃন্দাবনদা। এটা এই মাঞ্চুরিয়ান ওনার হাতের। এবার দাদার মাঞ্চুরিয়ান, তোমার এক পিস আমার এক পিস। চলো একদম একদম। দুটো রসগোল্লা, এই তো রসগোল্লা, এই সেই রসগোল্লা A1 রেস্টুরেন্টের। আরে লাফাচ্ছে তো, এই তো লাফাচ্ছে, এই তো লাফাচ্ছে বাবা, মাঞ্চুরিয়ান তো লাফাচ্ছে। আহা, এটা দেখি, এটা কি জিনিস? আরে রসগোল্লা তো দেখি। রসগোল্লা। দাঁড়াও, দুজন একসাথে দাঁড়াও, দুজন একসাথে। এই যে আমি এখানে তন্দুর রুটি নেবো, এই যে রুমালি রুটি, দুটো রসগোল্লা মুখে চালান করবো। চলো রসগোল্লা। আহা, কাছে নিয়ে এসো, একসাথে একদম, একসাথে মুখের কাছে একসাথে। আর গাইস তোমরা ভাবছো তো ডিস্টারবেন্স হচ্ছে, এই যে এখানে আরেকটা ভিডিও চলছে আমাদের, মধু ভাই করছে, আমি ওকে ভিডিও করে নিচ্ছি। তো ঠিক আছে, সেই গেছে আসাম গ্রেভিটা মারাত্মক। চলো আমাদের সবচেয়ে লেটেস্ট কোলাপুরি চিকেনটা ট্রাই করো। এটা আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, দেখো ভিডিওটা আমার দিকে। এই চিকেনটা আমি জীবনে খাইনি, ফার্স্ট টাইম। দাদা ফোনটা দাও, আমি কোনোদিন খাইনি এটা। ভিডিও মুখের দিকে দেখা, ওর সাথে দাদার সাথে কথা বলে দেখা। এই চিকেনটা আমি কোনোদিন খাইনি, কোলাপুরি চিকেন কেমন হবে জানি না, ঠিক আছে? চেষ্টা করবো তো ভালো হওয়ার জন্য। অ্যাকচুয়ালি কেমন টেস্ট হয় আমি জানি না, খুবই দেখতে পাচ্ছ গ্রেভি জাতীয়। মানে অ্যাকচুয়ালি এটা কোথাকার খাবার? এটা অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ান খাবার, তো আমরা ইন্ডিয়ান খাবারই চলে। তো খাবারটা ভালো। আমার মতে মনে হয় হ্যাঁ। কোলাপুরি চিকেনের অরিজিনটা সাউথ থেকে। হ্যাঁ, সাউথে খুব বিখ্যাত হ্যাঁ। কোলাপুরি চিকেন। কোলাপুরি তুমি কি এর আগে সাউথে কোথাও কাজ করেছো নাকি? না, আমি সাউথে কাজ করিনি ঠিকই, কিন্তু আমার পরিচয় আমার যে শেফ ছিল তার কাছ থেকে শিখেছি, মানে গ্রুপ থেকে? গ্রুপ থেকে শিখেছি। আমি আর ওয়েট করতে সাউথ পারছি না, আর ওয়েট করা যাচ্ছে না দাদা। আর পাচ্ছি না, এত সুন্দর একটা স্মেল আসছে দাদা, মনে হচ্ছে তোমার হাতে চুমো খেয়ে নি খাওয়ার আগে। আরে এত সুন্দর বাহ, হাতে স্মেল আসছে। এরকমই বলো না, কাস্টমাররা সব ছুটে আসবে। আরে, আমাদের দোকানে কাস্টমাররা সব এই, ছুটে ধরো, আসবে এই তো দাদা। রসগোল্লা, এই তো এটা জোরে জোরে পড়ছে, এটা রসগোল্লা। আরে তো বলবো না, কন্ট্রোভার্সি করার কিছু নেই, ঝরাতে হবে না, খাও। এই তো এরকম মাংস ভালো করে মিক্স করে। চলো, এটা নরেন শেফ, আমাদের মেন শেফ নরেন শেফ, তার নাম করে। চ্যানেলটা বলে দাও, রাজা বাবুর চ্যানেল। আচ্ছা আমরা কি খাবো না? তো আমরা খাবো না। হবে আমিও ট্রাই করে দেখছি কোলাপুরি চিকেন আমাদের, ঠিক আছে? আর জিনিসটা অন্য লেভেলের। কি দিয়ে অ্যাকচুয়ালি জিনিসটা কি দিয়ে আমি ঠিক। খুব ভালো স্পাইসেস দিয়ে বানানো হয়েছে, কারি পাতার খুব মাইল্ড ফ্লেভার আছে। আহা, তো একদম আমি খুব ভালো ফুড ব্লগারের মতো বলছি বন্ধুরা, খুব মাইল্ড কারি পাতার ফ্লেভার, তার সাথে ইন্ডিয়ান গ্রেভি, খুব ভালো লাগছে। কি কোকোনাটের লাগছে! ফ্লেভার আছে। তো বন্ধুরা মাস্টাই খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি এরকমই ভালো ভালো নতুন নতুন খাবার খেতে চাও, তাহলে আসতে হবে A1 রেস্টুরেন্ট। আর বেশি A1 রেস্টুরেন্টে যদি বা আসতে চান, আর না তাহলে বেশি কিভাবে লোকে ভাত? আসবেন? ডুবি চলো, আসবেন, ডুবি চেক করা থেকে যাক। আনন্দপুর থেকে উচ্ছেপোতা, আনন্দপুর থেকে আপনাকে অটোতে আসতে হবে, 10 টাকা ভাড়া নেবে। আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন A1 রেস্টুরেন্ট। চলো, A1 এবার রেস্টুরেন্ট। রকম খাবার এত কিছু সামনে রেখে আর বেশি কথা বলতে পারছি না। রিভিউ দেওয়ার ছিল, জানানোর ছিল, সব রকম খাবার পাওয়া যাচ্ছে, আর কিছু জানাবো না। লাস্ট একটা কথা বলবো, আর না বকে ভাত, খাবার শেষ দাবার করো। শেষ করা যায়। শেষ করো, আর শেষ করো। মাস্ট ভিজিট রাজাবাবুর চ্যানেল। খুবই আগ্রহী এই দাদাটা, আমি দেখলাম, তাই জন্য আমি নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবো। A1 রেস্টুরেন্টে সবাই সাপোর্ট করো বন্ধুরা, আসতে হবে, তাই তো? A1 রেস্টুরেন্টে আসতে হবে। চলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, রাজাবাবু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এরকম একটা নতুন খাবার দাবারের ভিডিও নিয়ে। ততক্ষণ আমরা খেয়ে দিয়ে নিই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।